বাংলাদেশে সমস্ত মানুষ বিশ্বাস করে যে এই সরকার এবং এনসিপি এক অভিন্ন অবিচ্ছেদ্য। ডক্টর ইউনূসের অসংখ্য কার্যকলাপ আছে যে এনসিপি যে তার সন্তান, এনসিপি তার এক্সটেন্ডেড পার্ট, এনসিপি তারই একটা আলাদা আলাদা এক্সটেন্ডেড অঙ্গ। জাস্ট এটার সম্বন্ধে কোনো ইয়ে নাই, আমি এটা কোনো যুক্তি দিতে চাই না। একেবারে এনসিপি আর ডক্টর ইউনূস এক অভিন্ন অবিচ্ছেদ্য। কারণ আপনি দেখেন এই যে লাস্ট শেষ পর্যায়ে যে সেই দিন যে ডাকলেন তিনি, যে তিনটা রাজনৈতিক দল, একটা বিএনপি, একটা জামাত, একটা এনসিপি। এনসিপির এখনো কনস্টিটিউশন নাই, এটা কি সভাপতি হয় না কি হয়, আহ্বায়ক হয়, কিছুই নাই। যে পার্টি এখনো রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করে নাই, তাকে আপনি জুলাইয়ের আন্দোলনকারী হিসাবে ডাকেন, ফাইন। বাট যখন এনসিপি হিসাবে ডাকবেন তখন রাজনৈতিক দল হিসাবে তার যোগ্যতা থাকতে হবে, এইটা নাই। আপনি তাইলে দেখুন তার প্রথম ইয়েটা, তার যে এনসিপির প্রতি তার দুর্বলতা। নাম্বার 2 আছেন যে এই যে বললেন যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডক্টর ইউনূস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিএনপি আনুষ্ঠানিকভাবে। তিনি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তার কুলে বসিয়ে, বাম পাশে বসিয়ে বিএনপির সাথে মিটিং করছেন। এটা এক ধরনের বিএনপিকে চ্যালেঞ্জ করা। তো আমি আপনাকে বলি, বিএনপি এখন যদি আমি বলি যে তর্কের খাতিরে আমি ডক্টর ইউনূসের আমি কোনো সংস্কারই মনে করি আমি মানলাম না, মনে করলাম আমি সর্বনিম্ন যেটা বিএনপি মেনেছে সেটা হল 57%, আর সর্বোচ্চ সেটা 87% সংস্কার মেনেছে। আমি মনে করলাম তর্কের খাতিরে এই মুহূর্তের জন্য আমরা একটা পজিশন মনে করি যে বিএনপি একটা সংস্কার মনে করলো যে আমার আলাদা সংস্কার প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, আমি রাষ্ট্রে গেলে, আমি যদি রাষ্ট্রের দায়িত্ব পাই আমি তখন করব। আমি ডক্টর ইউনূসের আন্ডারে একটা সংস্কার করব না। তাইলে কি কত বছর নির্বাচন না দিবেন? কত বছর নির্বাচন না দেওয়াটা যুক্তিসঙ্গত? ডক্টর ইউনূস, আমি আপনাকে বলি আজকে যে এনসিপিকে 10টা সিট আর জামাতকে 20টা, 30টা সিট দিলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা তো চাই নাই। আমি আপনাকে বললাম, আপনাকে চাই নাই না, অবস্থাটা হলো এইরকম। এবং এইটা এই ম্যানেজারিয়াল পার্ট, ডক্টর ইউনূস নিজে এইটার ম্যানেজারিয়াল পার্ট হয়েছেন।